উত্তর দিনাজপুরের ইসলামপুরে খবর গাঁওয়ে দলঞ্চা নদী থেকে প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার হলো। প্রথমে বাচ্চারা খেলতে গিয়েছিল, সেখানে স্নান করতে নামে, তারপরে কার্তুজ উদ্ধার হয় এবং সেই কার্তুজ নিয়ে খেলতে থাকে। খবর দেন পুলিশের স্থানীয় মানুষজন এবং তাদের ডাকেই পুলিশ যায় ঘটনাস্থলে। কিভাবে কার্তুজ এলো ওখানে তা নিয়েই চলছে তদন্ত। এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে। কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা। ভয় আর কি স্যার, আপনারা দেখেন, এই জন্য আমি পুলিশকে রিপোর্ট করলাম। ঘাটাল মাস্টার প্ল্যান, তার জন্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্যের বাজেটে। আর সেই ঘাটাল মাস্টার প্ল্যানে অনেকেই জমি দিতে চাইছেন না, কিন্তু তার উদাহরণ হয়ে রইলেন পুরসভার চেয়ারম্যান। তিনি ঘাটাল পুরসভার জন্য তার বাড়ি জমি সব দান করছেন। রাজ্যের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তারপর কাজও শুরু হয়ে গিয়েছে। মাস্টার প্ল্যানের জন্য জমি প্রয়োজন, সেই জমি দিতে স্থানীয়দের একাংশের আপত্তি। তাদের সামনে উদাহরণ তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। ঘাটাল শহরের বুক চিরে বয়ে গিয়েছে শিলাবতী। এই নদীর পশ্চিম পাড়ে রয়েছে কৃষ্ণনগর নামে একটি এলাকা। এখানেই ঘাটাল পুরসভার তৃণমূল চেয়ারম্যান তুহিন কান্তি বেরার বাড়ি। 10 বছর আগে 2 কাঠা জমিতে দোতলা বাড়িটি তৈরি করেন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এই বাড়িটি ভাঙা পড়বে, এতে কোনো আপত্তি নেই পুরপ্রধানের। দলীয় নেতৃত্ব এবং ঘাটাল পুরসভার পুরপ্রধান, আমি যদি প্রথমে বাড়িটা না দিই তাহলে ঘাটালের মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে। দীর্ঘ 10 বছর 12 বছর ধরে আমি বাড়িটা তৈরি করেছিলাম ঠিকই, কিন্তু এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী শিলাবতীর পশ্চিম পাড়ে একাধিক কাজ হবে। এই অংশে নদী চওড়া করা হবে, তৈরি হবে গার্ডওয়াল। এর জন্য মাপজোকের পর তৈরি করা হয়েছে তালিকা। সেই তালিকা অনুযায়ী প্রচুর দোকান এবং বাড়ি ভাঙা পড়বে। এই সব জমি কিনবে রাজ্য, কিন্তু এই জমি দেওয়া নিয়ে ঘাটাল মহকুমার দাসপুরের বাসিন্দাদের একাংশ পেকে বসেছে। সম্প্রতি তারা এ নিয়ে বিক্ষোভও দেখান। ঘাটাল পুরো এলাকার বাসিন্দাদেরও একাংশ জমি দিতে নারাজ। আমি একটু ছাড়বো না। আমি এখানে 67 বছর দোকানটা বসে আছি, 10 বছর বয়স থেকে। আমার বয়স 70 বছর বয়স। কোথায় যাবো? আমার দোকান থেকেই সব যাবো কেন? আমি এখানে জন্ম থেকে আছি। এই পরিস্থিতিতে পথ দেখানোর চেষ্টা করছেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান। তার বাড়িও ভাঙা পড়বে, কিন্তু তার এতে কোনো আপত্তি নেই। এতগুলি ঘাটালের মানুষের কথা ভেবে ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমি প্রথমে বাড়ি দিয়ে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে ঘাটালের মানুষ, আপনারা দয়া করে এগিয়ে আসুন। ঘাটালের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে আপনারা সহযোগিতা করুন। বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে অন্যরাও রাজ্য সরকারের হাতে জমি তুলে দিন, এই আবেদনও জানিয়েছেন ঘাটালের পুরপ্রধান। আমার মনে হয় যে একটা ভালো জিনিস করতে গেলে কিছুটা ত্যাগ স্বীকার করে অন্তত সমর্থন করাটা উচিত। তবে মাস্টার প্ল্যান হলে শুধু আমি কেন, আমার এলাকার বহু মানুষ উপকৃত হবে, যে একটা জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার দেখুন কি চাঞ্চল্যকর অভিযোগ। সরকারি জমি প্রকল্পের জন্য জমি দিয়েছেন, ব্যক্তিগত জমি। চাকরি পাওয়ার কথা নিয়ম মতো, চাকরি করছেন, কিন্তু যিনি জমি দিয়েছেন তিনি চাকরি করছেন না। চাকরি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী, যদিও স্বামী অভিযোগ মানতে নারাজ। জমি দিয়েছেন একজন, চাকরি করছেন আরেকজন। যার চাকরি পাওয়ার কথা তার বদলে চাকরি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী। এই চাঞ্চল্যকর অভিযোগ সন্দেশখালীতে। উত্তর 24 পরগনা সন্দেশখালী 1 নম্বর ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েত। বছর 5 আগে এখানকার ঘটিহারা এলাকায় তৈরি হয় জলের রিজার্ভার। এই রিজার্ভার তৈরির জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে জমি দেন বিপ্লব পণ্ডা নামে এক ব্যক্তি। তার দাবি, চুক্তি অনুযায়ী 1 বিঘে জমি দেওয়ায় তার পরিবারের 2 জন চাকরি পাওয়ার কথা। 1 জন চাকরি পেয়েছেন, কিন্তু বিপ্লব পাননি।
অভিযোগ তার জায়গায় চাকরি করছেন পঞ্চায়েত প্রধান সুনিতা বরের স্বামী ভোলানাথ বর। আমরা জানিয়েছিলাম জনস্বাস্থ্য আধিকারিককে, মহকুমার প্রশাসনকে, মাননীয় বিধায়ককে, কারিগরি বিভাগকে হাসনাবাদ আর মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দেশখালী ব্লক আইন, এখনো কোনো উত্তর দেয়নি। আমি চাইছি আমার কাজটা এখানে দেওয়া হোক, নয়তো আমার সম্পত্তিটাকে আমাকে ফেরত দেওয়া। আপনি প্রভাব খাটিয়ে ওখানে চাকরি করছেন? না না না, এইরকম কোনো কিছুই নয়। যদি পিএইচ দপ্তর মনে করে আমাদেরকে এ করে দেবে, করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। শুধু ক্যাজুয়ালি কাজ করছি, আজকের 6 মাস 16 কাজ করছি, কোনো কিছুই পাইনি, বেতন টেতন কিছুই দেয়নি, বন্ধ রেখেছে, জানি না কি হবে। আপনার আর কি ওয়াইফের যেহেতু প্রধান, সেই প্রভাবটা খাটিয়ে কি ওরা? না না, সেরকম কোনো কিছুই নয়। আমারও কাজের প্রয়োজন ছিল, আমি অনেক আগের থেকেই বলে আসছি। না, ওদের যে অভিযোগটা যে ওদের সঙ্গে নাকি চুক্তি হয়েছে। না না, ওটা তো আমি জানি না, ওটা পিএইচ দপ্তর জানে। আমি দেখছি ব্যাপারটা, আমার সময়টা হয় না, আগের টেন্ডারে নেওয়া হয়েছে, আমি ইনভেস্টিগেট করছি, দেখছি। প্রধানের স্বামী ওটা প্রভাব খাটিয়ে বলছে চাকরি করছে। না, এখন অবধি কেউ স্যালারিড ওখানে এমপ্লয়ি নেই। প্রধানের সঙ্গে কাজ করলেও উনি হয়তো কাজ করছেন, স্যালারি তিনি পান না। দুজন পাওয়ার কথা, কিন্তু একজন পেয়েছে। সঠিক সময় পেয়ে যাবেন, আমরা দেখছি, আমরা ব্যাপারটা দেখছি। সন্দেশখালী থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ভাতারে নেতার রোষে কৃষক পরিবার। ভাতারের ঘটনা, ভাতারে কৃষক পরিবারের বিরুদ্ধে সেই নেতার অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরের 7 ফুট জায়গা ছাড়তে হবে। খামারবাড়ি রাস্তা বন্ধ করার অভিযোগ। 4 ফুট রাস্তা দেওয়ার পরে জোর করে অঙ্গনওয়াড়ি লাগোয়া কৃষক পরিবারের খামারবাড়ি রাস্তা বন্ধ করার অভিযোগ। কি হয়েছে বিস্তারিত জানবো, প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, দেখো আনন্দার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, সুতরাং সেখানে যাওয়ার রাস্তা দিতে হবে, এবং যার জমির উপর দিয়ে এই রাস্তা হওয়ার কথা তিনি 4 ফুট জায়গা ছেড়ে দিয়েছেন যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে যাওয়া যায়। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে সহায়িকা, তার স্বামী তৃণমূল কংগ্রেস নেতা, আচ্ছা, তিনি কৃষ্ণ গোপাল মন্ডল, তার দাবি 7 ফুট রাস্তা ছাড়তে হবে, রাস্তা তৈরির জন্য সিমেন্ট দিতে হবে, এবং রাস্তা তৈরির জন্য যা যা দরকার পিচ থেকে শুরু করে সব তাকে দিতে হবে। আচ্ছা, নচেত তিনি ঘর থেকে বেরোতে পারবেন না। তার যে খামার বাড়ি, তার যে বাড়ি, সেসব জায়গা রাস্তা একেবারে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ধরা হয়েছে। তিনি সেই বাঁশ খুলতে গিয়েছিলেন, তাকে মারার উপক্রম করা হয়। তারপরে কোনো পদক্ষেপ? দেখো, কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। এখনো সেই বাঁশের ব্যারিকেড রাখা রয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই পরিবার। এখন পুলিশ প্রশাসন কি করে? আমরা খবর করলাম, খবর দেখালাম শরদিন্দু, তোমার মাধ্যমে আমরা নজর রাখবো এরপরে কোনো পদক্ষেপ হয় কিনা। আইসিডি রুমের রাস্তার জন্য এবং ড্রেনের জন্য, তা আমি ওইখানে পঞ্চায়েতের সব ছিল, এখানে কাগজপত্র করে আমি 4 ফুট রাস্তা দিয়েছি। সেই 4 ফুট রাস্তা এবং ড্রেন আমি ছেড়ে দিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আজকে বলছে যে 7 ফুট জায়গা দিতে হবে এবং 20টা সিমেন্ট এবং গাড়ি দিয়ে রাস্তাটা তৈরি করে দিতে হবে। আমি বলেছি দেবো না, তার পরিপ্রেক্ষিতে আবার ঝামেলা করছে। একটি তৃণমূলের গোষ্ঠী কোন্দল, বিষয়টা যাই হোক না কেন, 4 ফুট ছাড়া হবে না 7 ফুট ছাড়া হবে, সেটা পঞ্চায়েত ঠিক করবে, প্রশাসন ঠিক করবে, তার যে নিয়ম আছে সেই অনুযায়ী হবে। তার কোনো অধিকার নেই যে ওই পরিবারটি তৃণমূলের অপর গোষ্ঠীর বলে তার রাস্তাটি ওইভাবে ঘিরে দেওয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। কে কোন দল করে সেটা বড় কথা নয়। কেউ কারুর জায়গা মাছ দিয়ে আটকে রাখতে পারে না। যদি ওনার এ ধরনের কোনো মাছ দিয়ে জায়গা ঘিরে রেখে দিয়ে থাকে, উনি আইনের দ্বারস্থ হতেই পারেন, কারণ আইনেই এর সমস্যার সমাধান হবে। কারণ কেউ তো জোর করে কারুর রাস্তা আটকে রাখতে পারে না, আর আমাদের দল সেটা অনুমোদনও করে না। আমি পরিষ্কার বলছি, অন্যায় যে করবে তাকে আইনত শাস্তি পেতে হবে।